2025-এর ইনভেস্টমেন্টের জন্য সেক্টরের অ্যানালিসিস করছিলাম আমরা। সেই সিরিজের তৃতীয় ভিডিও এটা। এর আগে আমরা নিফটি ফার্মা এবং নিফটি হেলথ কেয়ার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে সেই সেক্টরগুলো কেমন পারফর্ম করেছে। যদিও 2025-এর জন্য সেটা খুব আর্লি, কিন্তু তবু একবার দেখব, যেহেতু এই ভিডিওতে আমরা ফেরত এসেছি। ইউটিউবে কমেন্ট এসেছিল যে আপনি আইটি সেক্টরের ওপরে আলোচনা করুন, তো সেই জন্য আজকে বেছেছি নিফটি আইটি কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আদৌ ইনভেস্টমেন্ট করা যাবে কি না এই সেক্টরে, বা করা গেলে কোন লেভেলের উপরে করতে পারি আমরা, কেমন অবস্থায় দাঁড়িয়ে আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমি 3টি ফ্রেমে আলোচনা করব, সেক্টর অ্যানালিসিস করব। একটি হচ্ছে মান্থলি, একটি উইকলি এবং একটি ডেলি। এবং আমরা চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওতে শুরু করি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে এই দুটো সেক্টরের কীরকম পারফর্ম করেছে সেটা একটা ডেলি ক্যান্ডেলে আমরা একটু দেখে নিই। তো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন নিফটি হেলথ কেয়ার চার্ট লাগানোই রয়েছে। এই চার্টই আপনারা দেখেছিলেন, দেখছেন যে একটি ভালো আপমুভ কিন্তু দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমরা যদি প্রথম যে ভিডিওটি করেছিলাম নিফটি ফার্মা, তো নিফটি ফার্মাকে যদি আমরা একটু যাই, সরি এটা নিফটি ফার্মা নয়, এটি নিফটি ফার্মা। তো নিফটি ফার্মাও দেখুন উপর দিকে মুভ দিয়েছে। সুতরাং দেখতে পাচ্ছি যে আমরা যে দুটি সেক্টরে সম্পর্কে আশাবাদী ছিলাম, সেই দুটো সেক্টর কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স অন্ততপক্ষে শুরু করেছে। এমন নয় যে এটা শুরু করেছে মানে এটা চলবে। আপনারা ধাক্কা খেতে পারেন কোথায় কোথায়, সেই ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করেছি, তো আপনারা সেটা দেখতে পারেন। এবারে আজকের দিনে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা নিফটি ফার্মা কেমন বিহেভ করলো এবং প্রেডিকশন লেভেলগুলো কাজ করেছে কিনা সেটা অনুযায়ী যদি দেখি, তাই সেটাতেও দেখবেন পারফেক্টলি রিভার্সাল জোন থেকে সে ফেরত আসছে। শুধু আমাদের ফার্মা সেক্টরই নয়, আপনি যদি দেখতে চান তাহলে আপনি নিফটি হেলথ কেয়ারকেও দেখতে পারেন, একই রকমভাবে ঘুরে এসছে। যেহেতু এই দুটো সেক্টর সম্পর্কে আমরা কথা বলছি, তাই এই দুটো সেক্টরকে আমি দেখালাম। আপনারা যারা নিয়মিত এই চ্যানেল ফলো করেন বা টেলিগ্রামে আছেন, তারা তো প্রত্যেক দিন আমার কাছ থেকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির এরকম প্রেডিকশন লেভেল মার্কেট শুরু হওয়ার আগে পেয়ে যান। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলগুলো কাজ করেছে। যাই হোক, সেটি আলাদা কথা। তার মানে আমি দেখালাম যে আমরা যে চিন্তাভাবনা করছি সেই চিন্তাভাবনাটা কিন্তু কিছুটা হলে পরেও কাজ দিচ্ছে। নিফটি আইটি কি করতে পারে? নিফটি আইটি আমাদের চোখের সামনে প্রথমে মান্থলি ক্যান্ডেলে আমরা নিফটি আইটিকে একটু বিচার করব। আপাতত আপনি ব্লু দাগটাকে দেখবেন না, আপাতত আপনি কেবল নজর করুন এই জোনটাকে, পিঙ্ক জোনটাকে। দেখুন এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমে ধীরে 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 আবার একটা ধাক্কা খেয়েছিল, এখানে রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারেনি। তারপর সে নিজের লোটাকে উপরে তুলে নিয়ে গিয়ে কি করেছে, এটাকে ভেঙেছে এবং ওয়ান কাইন্ড অফ রিটেস্ট করেছে এবং তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল মান্থলি টাইম ফ্রেমে। দীর্ঘদিন খারাপ অবস্থায় যাবার পর ধীরে 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 আইটি সেক্টর একটা উপরের দিকে মুভ শুরু করেছে। কিন্তু এই জায়গাটা যদি আমরা দেখি, একটু ক্লোজলি দেখি, তাহলে দেখব যে লাস্ট যে মাস অর্থাৎ ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাস কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে যে ধাক্কা খেয়ে নিচে নামছে, খুব ভালো কথা। কিন্তু দেখুন এটা দেখে মনে হচ্ছে না যে উপর থেকে একটুখানি চাপ পাচ্ছে, ক্যান্ডেলটা থেকে চাপ পাচ্ছে। এটির পরিবর্তে এটাকে যদি ভেঙে উপর দিকে যেতে পারতো তাহলে বেটার হতো, কিন্তু এ মাসে না হোক পরের মাসে যেতে পারে। তাহলে আমরা যদি এন্ট্রি করি তাহলে আমরা জেনেই করব যেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখানে একটা সাপোর্ট জোন আছে। এখন এটি ধীরে ধীরে কিন্তু নিচে নামতে পারে, নিচে নেমে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে, বা আরও নিচে চলে এলো। এবং এটা এই যে প্যাটার্নটা, এইবারে আপনাকে লক্ষ্য করতে হবে এই প্যাটার্নটা, অর্থাৎ ব্লু দাগের প্যাটার্নটা। ব্লু দাগে যে দুটো দাগ দিয়েছি, আপনারা কেউ বলতে পারবেন যে এটি কি ধরনের আমাদের চার্ট প্যাটার্ন তৈরি করেছে? আপনারা কমেন্টে লিখুন। দেখুন আপনার কমেন্টে তো পরে লিখবেন, এটা হচ্ছে রাইজিং ওয়েজ। তো রাইজিং ওয়েজ কিন্তু কি না, একটা বিয়ারিশ প্যাটার্ন, যেটা নিচেরটা ব্রেক করে কিন্তু নিচের দিকে যেতে শুরু করে। আইটি সেক্টরে আমরা ক্রমান্বয়ে মান্থলি ক্যান্ডেলে দেখলাম তাহলে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি করেছে, যার আগে কিন্তু একটা বুলিশ প্যাটার্ন তৈরি করেছিল। এখন বুলিশ প্যাটার্ন তৈরি করে এইটুকু আসার পর এখান থেকে সাপোর্ট নিয়ে যদি এটাকে ভেঙে উপর দিকে চলে যায়, তাহলে পরে এই প্যাটার্নটার দায়িত্ব বেড়ে যাবে এবং আমরা বুলিশ বলতে পারি। আমাদের কাছে খুব ক্লিয়ার ধারণা মান্থলি টাইম ফ্রেমে এটি রেজিস্ট্যান্স, এটি সাপোর্ট।
যদি এটাকে ভেঙে নিচের দিকে যায়, এমন হতে পারে এত দূর এসে এখান থেকে কিন্তু 25ই আবার সাপোর্ট নিয়ে উপর দিকে যেতে পারে, বা এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচের দিকে নামতে পারে। সেসব পরের কথা। এখন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এখন নিচেটা কিন্তু সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে আছে। এখন পরের মাসটি কেমন কোনভাবে শুরু করবে আমরা জানি না। আমাদের বুলিশ হব আমরা কিন্তু এই লেভেলের উপরে মান্থলি ক্যান্ডেলে। আরএসআই কিন্তু খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে 66 বা 68 69, এবং আমাদের মুভিং অ্যাভারেজের উপরে দাঁড়িয়েছে, সি লেভেলের উপরে রয়েছে, অর্থাৎ স্ট্রেংথ কিন্তু ভালো রয়েছে আমার এক্সট্রিম ইনভেস্টিং ইন্ডিকেটারের মত অনুযায়ী। এবারে আমরা উইকলি ক্যান্ডেলে যাব। উইকলিতে দেখুন যে চার্ট প্যাটার্নটা আমরা দেখেছিলাম সেই চার্ট প্যাটার্নটাই কিন্তু এখানেও ফলো করেছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করার পর উপরে গেছে, আবার উপরে গেছে এবং ধাক্কা করেছে, এবং একই প্যাটার্ন এখানেও তৈরি করেছে। তাহলে আইটি সেক্টর এমন একটি সেক্টর আমরা পেলাম যেটি মান্থলি টাইম ফ্রেমে আমাদের কি তৈরি করেছে, রাইজিং ওয়েজ তৈরি করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমেও সেম প্যাটার্ন তৈরি করছে বিয়ারিশ, কিন্তু দুটিতেই উপরের দিকে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নিচের দিকে কিন্তু এসে নামছে এমন কিন্তু হয়নি, টপে রয়েছে। এমন হতে পারে যদি এই প্যাটার্নটি বিয়ারিশ প্যাটার্নটি কাজ করে তাহলে ধীরে ধীরে এটি নিচের দিকে আসবে এবং একে ব্রেক করে নিচের দিকে যাবে। তাহলে এই মুহূর্তে এখন টপ জায়গাতে রয়েছে। যদি এটাকে ভেঙে উপরের দিকে চলে যায় তাহলে আমরা বুলিশ বলবো, তখন কিন্তু আপনার এটিই হবে স্টপ লস। যদি এর নিচে নামার চেষ্টা করে আপনি কিন্তু তখনই বেরিয়ে যাবেন। তাহলে উইকলি টাইম ফ্রেমও আমরা দেখতে পাচ্ছি যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে উপরের দিকে গিয়েছিল, কিন্তু একটি জায়গাতে সে রাইজিং ওয়েজ তৈরি করার মতো পজিশনে দাঁড়িয়ে রয়েছে, এবং শুধু দাঁড়িয়ে নেই, যেখানে আমরা দেখেছিলাম যে সবেমাত্র ধাক্কা খেয়েছে মান্থলি ক্যান্ডেলে, উইকলি ক্যান্ডেলে সেটা দেখতে পাচ্ছি যে ধাক্কা খেয়ে 3টে ক্যান্ডেল অলরেডি নিচে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে। এবং এটিকে দেখার চেষ্টা করুন, এখানে কিন্তু একটা বেস তৈরি করার চেষ্টা করছে। দেখা যাক যে সেখানে বেসটা তৈরি হয় কি না। অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে একটা সাপোর্ট এরিয়া ছোট করে রয়েছে, এখানে নিচে নেমে এখানে বেস তৈরি করে ধীরে ধীরে যদি এটি ওপরে উঠে এটাকে ব্রেক করতে পারে, সোনায় সোহাগা, আমরা এন্ট্রি নিতে পারি। তাহলে এর উপরে আমরা ফুল বুলিশ হব। এখানে যদি একটা বিয়ারিশ কিছু দেখায়, বুলিশ কিছু দেখায়, আমরা এখানেও কিন্তু এন্ট্রি করতে পারি টার্গেটটা এটা রেখে। তো যাই হোক, আমরা দেখব যে আমাদের কোন অবস্থায় থাকে, এটা তো লাইভ মার্কেটে কেমন হবে বা কোন জায়গায় হবে সেটা আপনারা দেখতেই পাবেন। প্রত্যেক দিন আপনাদেরকে নজর করতে হবে, এই চার্টগুলো প্যাটার্নটা এঁকে রাখুন এবং এই রকম বিচার বিশ্লেষণ করে আপনি এগিয়ে চলুন। অর্থাৎ আমি আবারও একবার বলে দিচ্ছি, এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে যেখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। যদি সাপোর্ট নিয়ে ধীরে ধীরে ওপরের দিকে চলে যায় তাহলে আপনারা এর উপরে কিন্তু এটি টার্গেট রেখে আপনারা যেতে পারেন, এবং এর উপরে যদি সাস্টেন করে তাহলে আপনারা তখন 50,000 বা তার উপরের লেভেলগুলোর জন্য এগোতে পারেন আইটি সেক্টরকে। এখানে দেখুন সি লেভেলের উপরে দাঁড়িয়ে রয়েছে, যদিও উপর থেকে একটা ধাক্কা খেয়ে নিচে নামার মতো প্রবণতা তৈরি হয়েছে, এবং আরএসআই কিন্তু 60-এর উপরে জাস্ট ভ্যালুটা দাঁড়িয়ে রয়েছে। এবারে আমরা চলে যাব ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলেও অদ্ভুত, পুরনো কোনো চার্ট আপনারা দেখবেন না, শুধুমাত্র ব্লু লাইন দুটিকে দেখুন, একটি নাম্বার ব্লু লাইন, দুটো নাম্বার ব্লু লাইন। এ লেভেলকে দেখবেন না, এই লেভেলকে দেখবেন না, এগুলো পুরনো লেভেল, এগুলো আঁকায় রয়েছে, প্রয়োজনে আমরা কাজে লাগাবো। তো যাই হোক, এখানেও দেখুন সেই রাইজিং এজ তৈরি হচ্ছে, এবং রাইজিং এজে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন ধাক্কা খেয়ে ডেলি ক্যান্ডেল বেশ খানিকটা তফাৎটা বোঝার চেষ্টা করুন। মান্থলি টাইম ফ্রেমে একদম উপরে ছিল, উপরের লেভেলে, উইকলি টাইম ফ্রেমে মাঝে পেয়েছেন, ডেলি টাইম ফ্রেমে নিচে পাচ্ছেন। এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে আসার পর নিফটি আইটির দুটি পথ, নাম্বার 1 সে সাপোর্ট নিয়ে উপর দিকে চলে যাবে, নাম্বার 2 সে ভেঙে নিচের দিকে নামবে। তাহলে ডেলি ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি নিতে চান তাহলে এর উপরে আপনি এন্ট্রি নিতে পারেন, এর উপরে এন্ট্রি এটিকে স্টপ লস হিসেবে এগিয়ে নিয়ে আপনি চলতে পারেন। আপনি চলতে লাগলেন, যদি নিচের দিকে আসে তাহলে আপনি ব্রেক করে গিয়ে বন্ধ করে দেবেন। তো এই হচ্ছে ডেলি ক্যান্ডেলে প্রত্যেকটা টাইম ফ্রেমেই কিন্তু রাইজিং এজ তৈরি করেছে, তিনটি কিন্তু বিয়ারিশ ফর্ম অফ চার্ট। এখন দেখার কথা যেটা মানে কি মানে না। সাপোর্ট নিয়ে যেমন উপর দিকে যাচ্ছে, এটাও কিন্তু সাপোর্ট নিয়ে
ওপরের দিকে যেতে পারে। এই যে লেভেলটি ছোট্ট করে এঁকে রেখেছি, এটিকে যদি আপনি লম্বা করে টানেন, অর্থাৎ একটি দাগ আপনি দেন, দাগ আমাদের চোখের সামনে আমি দিচ্ছি, এটা পুরনো, তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার কি করছে, সাপোর্ট নিচ্ছে এক্স্যাক্টলি। তো এক্স্যাক্টলি সাপোর্ট নিচ্ছে, এটাকে ভাঙছে কিনা, দুজন মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন। এখন দেখা যাক যে সেই স্ট্রং সাপোর্ট জোনটাকে নিফটি আইটি ভাঙতে পারে, না সেই সাপোর্ট জোনের ওপরে সে ওপরের দিকে যাওয়ার জন্য তৈরি হয়। আমরা যদি কাছ থেকে দেখেন তাহলে এখানে অনেকগুলি টপ তৈরি করছে, অর্থাৎ এটি একটি রেজিস্ট্যান্স লেভেল, এটি সাপোর্ট লেভেল। এটিকে ভাঙলে পরে আপনার উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারেন। এই হচ্ছে আমাদের আইটির ফর্ম। এখানে আমাদের সিগন্যাল ইন্ডিকেটর কি বলছে, সেল দেওয়ার পর সেলিং হচ্ছে, এবং আনরাইভেল কি বলছে, আনরাইভেলডের বাই অ্যাবাভ থেকে সে 3-4 টার্গেট হিট করে আবার নিচের দিকে এসেছে। তো দেখা যাক আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে থাকে। আইটি সেক্টর ডেলি টাইম ফ্রেমে কিন্তু আরএসআই খুব একটা ভালো তা না, 50-এর কাছাকাছি, কিন্তু সি লেভেলের উপরে রয়েছে, অর্থাৎ স্ট্রেংথ ভালো রয়েছে আইটি সেক্টরের। এখন দেখার কথা যে আইটি সেক্টরের উপরে যায় না নিচে যায়। আপনাদেরকে বলে দিলাম কোন টাইম ফ্রেমে কেমনভাবে এন্ট্রি নিতে হবে এবং কেমনভাবে এক্সিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলোচনা। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে বলতে পারেন। আর কোনো সেক্টরের যদি আপনাদের অ্যানালাইসিস চান তাহলে আমাকে জানাতে পারেন, আমি করব। এছাড়াও আরও কয়েকটা সেক্টর সম্পর্কে আমি আলোচনা করব যে তারা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এর যে মেন পার্টিসিপেন্ট অর্থাৎ যারা, তাদের দেখুন লিস্টে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কোফোর, জেসিএল, ইনফোসিস, এলএনটি, এলটি, মাইন্ডট্রি, এমফাসিস, আমরা সবাই জানি, উইপ্রো, টেকনো মানে টেক মাহিন্দ্রা, টিসিএস এবং পারসিস্টেন্ট সিস্টেম। তো এইগুলো হচ্ছে লিডার এই আইটি সেক্টরের। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা জানতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।